গুড মর্নিং এভরিওয়ান। সারা রাত জার্নি করার পরে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। এখন আমরা পাতাল ট্রেনে করে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের বাড়িতে আমরা চলে যাব। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন সুমন মিক্স ব্লগ। আর সারা রাত জার্নি করার পরে অনেক ক্লান্ত লাগছিল, কিন্তু ভালো ফিলিংও হচ্ছিল। আসলে অনেক মানুষ, মানে জীবনে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম। খুব ক্লান্ত লাগছিল, তারপরও সাথে 2-3টা ব্যাগ ছিল। আর এখানে নামার পর থেকে এত মানুষ, এত গ্যাঞ্জাম। আর আপনারা এখন যেটা দেখছেন এটা হাওড়া স্টেশন। আপনি ইন্ডিয়াতে যখন ভ্রমণ করবেন, যখন আপনারা লং, মানে কি বলে এটাকে, মানে যত দূরপাল্লার ট্রেন আপনারা এই হাওড়ায় আসলে পাবেন। আর আমরা চলে এসেছি মেট্রোতে, মানে মেট্রো স্টেশনে। এখানে আমরা পাতাল ট্রেনে করে গঙ্গার নিচ দিয়ে আমরা হাওড়া পার হব। চলন্ত সিঁড়িতে উঠে পড়েছি। আর সিঁড়িতে ওঠার পরে আমরা টিকিট কাটা কমপ্লিট। এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করছি যে ট্রেনটা কখন আসে। আর দেখতেই পাচ্ছেন ট্রেনের ভিতরে এত ভিড়। বাংলাদেশে মেট্রোতে আবার কি ভিড়, তার দ্বিগুণ ভিড়। তারপরও মানে নতুন একটা অভিজ্ঞতা যে জলের নিচ দিয়ে, গঙ্গার নিচ দিয়ে আমরা প্রথম এইভাবে যাব। ফিলিংসটা সেরকম হচ্ছিল। আসলে ফিলিংসের কথা বলতে গেলে এই ট্রেনের নিচ, মানে গঙ্গার নিচ দিয়ে আমরা কখন এই গঙ্গাটা পার হলাম আমরা কিছু বুঝতেই পারিনি। একটা লাইটের সিগন্যাল দিল যে এখন আমরা জলের মানে গঙ্গার নিচে, এত ফুট নিচে এরকম বলছিল, তখন আমরা বুঝতে পারলাম। কিন্তু ট্রেনের ভিতরে আলো লাইটিং দেখে বোঝার কোনো উপায় নাই। ট্রেনের ভিতরে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। সারাটাক্ষণ দাঁড়ায়ছিলাম। অবশ্য বেশি সময় দাঁড়ায় থাকতে হয়নি, আধা ঘন্টা 20 মিনিট মতো দাঁড়াইছিলাম, তারপরে নেমে পড়েছি। আমরা হাওড়া মেট্রোতে করে এক্সপ্লেনেড পর্যন্ত গেছি। আমাদের ভাড়া ছিল মাত্র 10 টাকা। আপনারা যদি কখনো যান আপনারা উঠতে পারেন, নতুন একটা অভিজ্ঞতা নিতে পারেন। কিন্তু যখন ট্রেনটা জায়গা মতো গেল, ওইখান থেকে ব্যাক করার সময় ট্রেনে ওই রকম ভিড় ছিল না। কিন্তু আমরা হাওড়া থেকে যখন উঠি প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড পরিমাণে জ্যাম। যাই হোক, যত জ্যামই থাক, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এখানে উঠব। তো উঠেও পড়লাম। ট্রেনের ভিতরে শুধু মানুষ আর মানুষ, প্রচণ্ড মানুষ ট্রেনের ভিতরে। আর বাংলাদেশের মতোই ট্রেনের ভিতর নির্দেশনাগুলো দিচ্ছিল বাংলাতে, হিন্দিতে, তারপরে ইংলিশে, যে যেটা বুঝে নেয়। আসলে কলকাতাতে বাঙালি অনেক, তো এই জন্য বাংলাতেও বলছিল, হিন্দি যে যেটা বুঝে নেয় আর কি। আমরা বাঙালি, বাংলাটা শুনছিলাম। তো এই জার্নিটা ভালোই ছিল। সর্বশেষ মধ্যপ্রদেশ থেকে অবশেষে আমরা আমাদের জায়গা মতো পৌঁছাতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন সবাই।